ঈমান পড়েছে লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হিন্দুরাও পারে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পারে না? হিন্দুরা কিন্তু পড়ে। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমাটা হচ্ছে আদম আলাইহিস সালামের। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং সব নবীদের কালেমা ছিল লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলেছে এক আল্লাহ, কোনো চন্দ্র নাই, কোনো তারকা নাই, কোনো দেবতা নয়, সব কিছুর মালিক কে? আর দুজনে বলেন কে? আল্লাহ। তখন পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সাক্ষ্য দিলেন। কি সাক্ষ্য দিলেন? সবকিছু সাক্ষ্য দিলেন। নিজে সাক্ষ্য দিয়া ঢুকলেন, প্রবেশ করলেন, প্রথমেই কালেমা পড়লেন। এবার আপনি যেই সাক্ষ্য দিয়া ইসলামের মধ্যে ঢুকলেন, ইসলামের মধ্যে যখনই ঢুকছেন, এক নম্বরে হলো ঈমান। এই ঈমান টানলেন, ঈমানটা সাক্ষ্য দিলেন। এরপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? আরো জোরে বলেন কি? নামাজ। আপনার উপরে নামাজ ফরজ। কারণ আপনি এতদিন হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, আপনার উপরে নামাজ ফরজ ছিল না। যখন আপনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। নামাজ, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। ঈমান এবং মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আপনি নামাজ পড়ছেন, যখনই আপনি কালেমা পড়েছেন তখনই আপনার জন্য নামাজ ফরজ, নামাজ পড়া লাগবে। এবার আপনার জন্য নামাজ যেমন নির্ধারিত, এবার যখন কালেমা পড়ছেন এক নাম্বার হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো নামাজ। এই নামাজ পড়ছেন, আমল হয়ে গেছে। দুই নাম্বার রোজা, রোজা রাখছেন, আমল হয়ে গেছে। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমলের মধ্যে। জিকির করেন আমলের মধ্যে। মুসলমান জিকির করতেছেন আমলের মধ্যে, কোরআন তেলাওয়াত করেন আমলের মধ্যে, দান ধ্যান করেন, এগুলো আমলের মধ্যে। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি নবী যখন মানবেন, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ, আমার নবী কোনভাবে জীবন যাপন করেছে, নবীজি কি আনছে, নবীজি বিধান কি, নবী কি বিধান দিলেন, আল্লাহর বিধানগুলো দিলেন, এগুলো মানা আপনার জন্য তখন অজীব হয়ে যাবে। সুতরাং রাসূলের উম্মত বলে যে দাবি করতে হয়, আমার রসুল যে নিয়মগুলো, রসুল যে ইসলামের বিধানগুলো বলে গেছে, এগুলো আমাদের সবার পালন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার রসুল মূর্তি পূজারী ছিলেন না? পূজা ছিলেন না? পুজো করছেন না? করে নাই? রসুল মূর্তি পূজার বিরোধিতা করেছে, নিজে করে নাই। এখন আপনি যদি মূর্তি পূজার পক্ষে চলে যান, তাহলে আপনি রসুলের পক্ষে নয়, ঈমানের পক্ষে নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আবার পড়লেন, পূজাও করেন, নামাজও পড়েন, সুদও খান, ঘুষও খান, আপনি জিনা ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, তার মানে আর বুঝতে বাকি নাই আপনি রসুলের দলভুক্ত নয়। আপনার মন গড়া মত ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই, কারণ ইসলামের মধ্যে ঢুকলে আপনি জীবনে এগুলো করতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? সুতরাং আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো বাবারা আমার, তাদেরকে একটা মাত্র দাওয়াত দিছে। সেই দাওয়াতটা হলো তোমরা চন্ড পুজো ছেড়ে দাও। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক মারহাবা বলো আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক আমি পৃথিবীর মধ্যে ভালো করে জানিয়ে দেন আমার নবী জানাইয়া দিলেন আল্লাহ বলে তোমরা শোনো আমার নবী জানাইলেন কি জানাইলেন দুনিয়ার মানুষ শোনো আমার আল্লাহ এক আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ করে কেউ নাই এই পৃথিবীর মধ্যে মুসলমান এই পৃথিবীর মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা মানলাম পৃথিবীর মধ্যে আত্মাকে চিনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে সুতরাং আমরা পূজা করব একমাত্র কার একমাত্র পূজা করব আমার আল্লাহর জোরে বলেন কার একমাত্র পূজা করব আমার আল্লাহর ইবাদত করব আমার আল্লাহর মুসলমান গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন সবই এই জন্য উম্মতের জন্য সবই কিছু বানাইলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার এই তা সমস্ত মাখলুকাত গুলো আপনার আমার সব কিছু গোলাম বানায়া দিছে মুসলমান শুনে নাও কারণ একমাত্র আমরা গোলামি করি আমার আল্লাহর মারহাবা বলো আর একটু জোরে বলো মারহাবা তামাম পৃথিবীর যত মাখলুকাত গরু আপনার গোলামি করে মেষ আপনার গোলামি করে চন্দ্র তারা যত কিছু যা কিছু মানবের কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে স্রষ্টা এই পৃথিবীর মধ্যে আমার আপনার স্রষ্টা যিনি আমার আল্লাহ যিনি সব কিছু বানাইয়া এই বান্দারে বানায় আপনারে আমার বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য আর এই বান্দা বান্দির আপনার আমার জন্য কল্যাণের জন্য সব কিছু আপনার আমার কল্যাণের জন্য বানিয়ে দিছে জোরে বলেন মারহাবা আসমান বানাইছে আমার আপনার কল্যাণের জন্য জমিন বানাইছে আপনার আমার কল্যাণের জন্য পশু পাখি বানাইছে আপনার আমার কল্যাণের জন্য গাছপালা দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য এমনকি আপনার একজন অর্ধাঙ্গিনী বিবি ওটাও আপনার জীবনের চাহিদার জন্য বানিয়ে দিয়েছে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন আর এই বিবিটাও শান্তি পাবেন কখন কথাগুলো বললে পরে মজা লাগবে মুসলমান ওদিকে যাব না আপনার বিবির উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার বিবিকে পায়ের গোশত দিয়ে বানান নাই হাতের গোশত দিয়ে বানান নাই ও মুসলমান চোখের গোশত দিয়ে বানান নাই মুখের গোশত দিয়ে বানান নাই সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিরে বানাইছে কিসের আদম আলাইহিস সালামের পাজরের একটা হাড় দিয়া যখন সারা দিন ক্লান্ত হয়ে যান আপনার বিবি যখন আপনার বুকে মাথা রাখে দুনিয়ার সব দুঃখ ভুলে যান জোরে বলেন ঠিক কি না মজার একটা বিষয় এখানে আপনার অন্যদিকে খেয়াল দরকার নেই গাছ এত রৌদ্র হলো এই যেখানে দাঁড়াইলেন এগুলো আপনার ছায়া দিল বৃক্ষ যখন ছায়া দিল কত শান্তি লাগে জোরে বলেন ঠিক কি না লাগে কি লাগে না এই জন্য আপনারা অধিক উদাহরণ দরকার নাই আপনার বিবিরা দিয়া উদাহরণ দিলাম একটা যেমন এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলো দুনিয়ার মানুষ শোনো আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কুন আর ফায়াকুন শুধু বললাম হয়ে যাও কোন সঙ্গে সঙ্গে হয়েছে ফায়াকুন বাইর হয়ে যাও একটা দুইটা শব্দ আমি ব্যবহার করলাম আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু খালি হুকুম দিলাম হুকুমের সঙ্গে সঙ্গে হয়ে গেল আসমান বা যেমনি বানাইছি তোমারে বান্দা এমনি বানাই নাই ও বান্দা এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলাম এমনি তোমারে বানাই নাই এমনকি আমার কাছে নিকটবর্তী ফেরেশতারা এই ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়ে রে বান্দা কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতির হাত দিয়ে বান্দারে বানাইছি আর একটু জোরে এর একটা হাকিকত হলো বান্দা আমার একদম নিকটতম যদিও ফেরেশতা আমার নিকটে থাকে কাছে থাকে কিন্তু এই বান্দা আমার একমাত্র যত গোলামি করে তত আমি খুশি হই তত বান্দার উপরে রাজি হই তত বান্দারে মায়া করি এই জন্য আমার বাবারা আমার শুনে নেন এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন সব কিছু আমার আপনার কল্যাণ আপনার আমার মঙ্গলের জন্য বানাইলেন জোরে বলেন ঠিক কি না এরপরও বান্দা নাফরমানি করে আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করু তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহ
বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে তারপর মুনাফিক করে তারা মুনাফিকি করে কারা মানুষের মধ্যে এই মানব জাতিগুলো মুসলমান শুনে নাও এই দেখার পরও দেখে না শোনার পরও শোনে না জোরে বলেন ঠিক কি না মুনাফিক আছে কিসের মধ্যে মানুষের মধ্যে জোরে বলেন ঠিক কি না কিসের মধ্যে মানুষের মধ্যে মুনাফিক আছে আমিনান নাস নাস শব্দের অর্থ হলো মানুষ এই মানুষগুলোর এই নাচগুলো মানুষ এই পৃথিবীর মধ্যে ইনসান না জিন এবং ইনসান দুইটা জাতি একটা হলো জিন আর একটা হলো ইনসান মুসলমান শুনে নেন এই দুইটা জাতির বিচার হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে আর বিচার করে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ দাইতুলিল কাফিরিন আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার সুতরাং আমার ভাইরা আমার সময় আমি কেমনে দিব টাইম তোর চলে গেছে দড়ির পরে ও মুসলমান শোনো অনেক কথাগুলো ছিল তবে ওলিদের বিষয় যে কথা বলতেছিলাম নবীদের দরজা বন্ধ বর্তমান বেলায়েতের দরজা খোলা মারহাবা বলো আর একটু জোরে এখন বেলায়েত যারা মানে না বেলায়েতের জামানার মহাসাধক মহাগুরু আমার দয়াল পীর খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বলি ফরিদপুরি যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে আহজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত চলে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা আমার রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই সুতরাং এমন একজন মহাসাধক মহা মুসলমান এই দুনিয়ার মধ্যে বর্তমান বেলায়েত প্রাপ্ত ওলি বেলায়েত প্রাপ্ত খোদা প্রাপ্ত একজন মহান সাধক তিনি আর কেউ নয় খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এই মহাসাধকের মহাপবিত্র ফাতিহা শরীফ পহেলা মে 18 বৈশাখ কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব শুধু বুঝায় দিয়ে যায় কথাগুলো আমার হুজুর বলেন বাবা পৃথিবীর মধ্যে আমার মা হারাইলাম আমি এতিম হই নাই আমার বাবারে হারাইলাম আমি এতিম হই নাই আমার মা বাবা দাদা দাদি সবাই রে হারাইলাম পৃথিবীর মধ্যে আমি এতিম হই না পৃথিবীর মধ্যে আমি এতিম হই নাই যেদিন আমার আপন পীর খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি বলেন বাবা যেদিন তোমার দাদু পীর আমার দয়াল পীর খাজা এনায়েতপুরি যেদিন আমারে ছেড়ে চলে গেছে ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হুজুর বলেন বাবা এই যে আপনারা যারা দরবারে যান ফাতিহা শরীফ পালন করবেন একটু ছোট্ট কথাগুলো বলে যায় কেবলা জান হুজুর বললেন ছোট্টবেলা আমার মা মারা গেল আমি বড় এতিম দুনিয়ার মধ্যে মা যার নাই তার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই কারণ বাবা যদিও থাকে রে মায়ের ভালোবাসা দেওয়া সম্ভব নয় এই জন্য দুনিয়ার মধ্যে মা যারা চলে যায় তার মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই কেবলা জান হুজুর বলেন আমি লেখাপড়া করি সংসার চলে ভালোই চলে যেহেতু জমিদার গোষ্ঠী জমিদার বংশের ছেলে আমি তবু মা ঘরে নাই মা যেহেতু নাই সৎ মা আমি স্কুলে যাই লেখাপড়া করি আমার পীর কেবলা জান আমার পীর কেবলা জানের নাম হলো খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি কেবলা জান হুজুরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আর আমার হুজুরের নাম খাজা হযরত মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে বলেন মারহাবা কারণ আপনাদের তরিকাতের ইমাম এই মুসলমান শুনে নেন এগুলো জানার দরকার আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এই রকম মুসলমান শুনে নেন এই রকম আজকে খাজা এই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চারটা তরিকার একটা তরিকা হলো খাদ মুসলমান একটা হলো কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জোরে বলেন মারহাবা
ইমাম আহমেদ, এ মুসলমান শোনো, আমার ইমামদের কথা বলতে গেলে আবার সময় পিছে চলে যাব। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এই কথাগুলো বলতে গেলে এর সিঁড়ি কোথায়, কোথা থেকে আসলো তরিকাতের জগৎ, এই জগৎটা নিয়ে রিসার্চ করতে, আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি তার আগে একটু কথা বলে আসি, যদি সময় পায় বলবো। কাজী আসমতুল্লাহ ফরিদপুরি, উনি স্কুল থেকে আসলেন, বাড়ির ভিতরে দেখে একজন মেহমান আছে, খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে দেখলেন ঘরের মধ্যে, উনি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। আমার আপনার দাদু পীর সালামের উত্তর দিলেন, আলাইকুম আসসালাম। বাবা তোমার নাম কি? আমার নাম হাসমতুল্লাহ। মারাবো বলেন না, আর একটু জোরে বলেন না। বললেন বাবা হাসমতুল্লাহ। বাবা কোনে পড়েন? কয় স্কুলে পড়ি। হুজুর তখন স্কুলের ছাত্র। কেবলাদান হুজুরকে দেখেই আমার দাদু পীর তাকাইলেন, বলে হুজুর আমার মুখের দিকে তাকাইলেন। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকানোর পর আমার ভিতরটা যেন কেমন হয়ে গেল, আমি ওনার প্রেমে পাগল হয়ে গেলাম। আমি যত দেখি ততই যেন দেখতে মন চায়, যত দেখি ততই মন চায়, ওনার দিকে তাকায় রইলাম। আমি ওনার কাছে আসলাম, উনি আমার মাথায় হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আপনি কি আমার সাথে যাবেন? মারহাবা বলো। আমার পীর কেবলাদান বললেন, বাবা আমার পীর আপনার দাদু পীরি বললেন, বাবা যাবেন। আমি বললাম কোথায়? বলে আমার সাথে, আমি যেখানে থাকি, যেখানে নিয়ে যাই সেখানে যাবেন। আমার হুজুর বললেন, বাবার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম আমি যাব। এরপরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করলেন, দোয়া করলেন। এবার আমার আব্বাজান আসলেন। আব্বাজান যখন আসলেন বিদায় বেলা, হুজুর যখন আপনার দাদু পীর, আমার পীর কেবলা খাজা ইউনুস আলী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি বললেন? উনি আমার আব্বাজানকে বললেন, আপনার ছেলেটারা আমার দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নিলেন, সেদে নিলেন, চেয়ে নিলেন। উনি বললেন, আপনার ছেলেটারা আমার দিয়ে দেন। আমার আব্বাজান বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আল্লাহর মাল, আমার মাল না, আমার কাছে আল্লাহ আমানত রাখছে। সুবহানাল্লাহ বলেন। মালটা কার? জোরে বলেন কার? না আপনার? ছেলে মেয়ে কার? সবকিছু কার? আমানত রাখছে আল্লাহ পাক আমার কাছে। হুজুর এটা খেয়ানত করার অধিকার আমার নাই। যেহেতু আপনি একটা আলেম মানুষ, আমার সন্তানটারে চাইতেছেন, যদি ছেলে যেতে চায় আমার কোনো আপত্তি নাই।